র্যাবের পোশাক পরে নগদের এজেন্টের কাছ থেকে 1,08,00,000 টাকা লুট করছে একদল ডাকাত। পরে পুলিশ তাদের আটক করলে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। ঘটনা গত 14 জুনের। নগদের এজেন্ট আব্দুল খালেক বাসা থেকে 1,08,00,000 টাকা নগদের উত্তরার কার্যালয়ে নিয়ে যাচ্ছিলেন। দুটি মোটরসাইকেলে তার সঙ্গে ছিলেন আরও 3 সহযোগী। উত্তরা 12 ও 13 নম্বর সড়কের সংযোগস্থলে পৌঁছালে একটি কালো রঙের মাইক্রোবাস তাদের গতিরোধ করে 6-7 জন অস্ত্রধারী ব্যক্তি বেরিয়ে আসে। সবার মুখ ছিল কালো কাপড়ে বাঁধা এবং পরনে ছিল র্যাব লেখা কালো জ্যাকেট। পরিস্থিতি বুঝতে পেরে নগদের কর্মচারীরা টাকা নিয়ে পালানোর চেষ্টা করলেও ডাকাতরা তাদের ধাওয়া করে ধরে মাইক্রোবাসে তুলে ফেলে এবং হাত ও চোখ বেঁধে মারধর করে। অবশ্য এর মধ্যেও একজন কর্মচারী পালিয়ে যেতে সক্ষম হন। পরে ডাকাতরা ওই 3 ভিকটিমকে উত্তরা 17 নম্বর সেক্টরের বৃন্দাবন এলাকায় ফেলে রেখে চলে যায়। এই ঘটনায় ভুক্তভোগীরা উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনায় ব্যবহৃত মাইক্রোবাস ও চালককে শনাক্ত করে। আমরা এই গাড়িটিকে ফলো করে আমরা মোটামুটি দ্রুত আমরা এই ঘটনার সফলতার দিকে যাই। আমরা গাড়ির যে মালিক তাকে আমরা জিজ্ঞাসাবাদ করে তার সহযোগিতায় তার দেওয়া তথ্য মতো আমরা ড্রাইভার হাসানকে প্রথম গ্রেপ্তার করে ফেলি। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির সহায়তায় ডাকাত চক্রের মূল হোতা গোলাম মোস্তফা ঘরামি ওরফে শাহিনকে রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। শাহিনের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে একে একে মোট 5 জনকে গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 22 লাখ টাকা, ডাকাতিতে ব্যবহৃত মাইক্রোবাস, র্যাব ও পুলিশের ভুয়া পরিচয়পত্র, লাঠি, সিগন্যাল লাইট, সেনাবাহিনীর লোগো সংবলিত মানিব্যাগ, বিভিন্ন ব্যাংকের চেক বই ও মোবাইল ফোন। পুলিশের তদন্তে বেরিয়ে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। পুলিশ জানায়, গ্রেপ্তার মোস্তফা একজন চাকরিচ্যুত পুলিশ সদস্য এবং জালাল উদ্দিন নামের আরেকজন সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট, যিনি নিজেকে ক্যাপ্টেন জালাল বলে পরিচয় দিয়ে আসছিলেন। তারা দীর্ঘদিন ধরে র্যাব ও পুলিশের পোশাক পরে বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তারা কাজ করে দ্রুততম সময়ের মধ্যে তারাও 4 জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে যে মূল হোতা, এটার যে পরিকল্পনাকারী এবং লিড দিয়েছে এই অপরাধ, এই ডাকাতির কাজে, নাম হচ্ছে গোলাম মোস্তফা ওরফে শাহিন। তাকে গ্রেপ্তার করেছে ডিবি। তাকে গ্রেপ্তার করে তার কাছ থেকে 13,34,500 টাকা উদ্ধার করে জব্দ করেছে। এদের দুজনের দেওয়া তথ্য মতেই আপনার সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট শেখ মোহাম্মদ জালাল উদ্দিন ওরফে রবিউল, বয়স হবে 43-44, তাকে সে ক্যাপ্টেন পরিচয় দিয়ে চলে, তাকে গ্রেপ্তার করেছে। তাকে গ্রেপ্তার করে ডিবি জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে নগদ 63,000 টাকা উদ্ধার করেছে এবং পরে জব্দ করেছে। পুলিশ বলছে, এই মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তার এবং লুট হওয়া বাকি অর্থ উদ্ধারেও অভিযান অব্যাহত রয়েছে। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।